আসসালামু আলাইকুম। এ টু জেড HTML ট্যাগ সিরিজের এই পর্বে HTML সেলেক্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা কেন লোগোতে হোমওয়ার্ক করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়াল হচ্ছে HTML সেলেক্ট ট্যাগ। সেলেক্ট এর অর্থ নির্বাচন করা, শব্দের মাঝে লুকিয়ে আছে এই এলিমেন্টের কাজ। যখন নির্বাচন করতে বলা হয় তখন বোঝা যায় যে যেখানে একাধিক অপশন থাকবে সেখান থেকে পছন্দের অপশনটি নির্বাচন করতে বলা হচ্ছে। একটি ওয়েবসাইটে ব্যবহারকারীকে যখন কোনো কিছু নির্বাচন করতে বলা হয় তখন সেই নির্বাচন ফিল্ডটি অবশ্যই ফর্ম এলিমেন্টের ভিতরেই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কোনো একটি অপশন নির্বাচন করার পর ইউজার অবশ্যই সেটিকে সাবমিট করবে। তাহলে সব মিলিয়ে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে সিলেক্ট এলিমেন্টটি ফর্ম এলিমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয় এবং ইউজার ইনপুট সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ইউজার থেকে কোনো কোনো তথ্য নেওয়ার জন্য ইউজার যেটা ইনপুট করার জন্য যেটা যে কোনো কিছু একটা সিলেক্ট করলো, অর্থাৎ সেটা ইউজার কি করলো, এটা ইনপুট করলো। সিলেক্ট একটি ফর্মের মধ্যে সিলেক্ট লিস্ট তৈরি করা। আচ্ছা, সিলেক্ট এলিমেন্টের ভিতরে একাধিক অপশন এলিমেন্ট দ্বারা সিলেক্ট লিস্ট তৈরি করা হয়, যা ব্যবহারকারীর সামনে একটি ড্রপডাউন লিস্টের মতো প্রদর্শিত হয় এবং একাধিক আইটেমের মধ্যে ব্যবহারকারীকে তার পছন্দের আইটেমটি সিলেক্ট করতে সহায়তা করে। তাহলে সিলেক্ট টেক্সট সম্বন্ধে মোটামুটি কিছুটা ধারণা আমরা এখান থেকে পেলাম। এখন যাব কোড এডিটরে, একটা এক্সাম্পল করে দেখাবো। HTML বোর্ডে কি করবো, সিলেক্ট ট্যাগ নেব। প্রথমে একটা ফর্ম ট্যাগ নেব, যেহেতু সিলেক্টর সবসময় ব্যবহার করা হয় ফর্ম ট্যাগের ভিতরে। এমনি ফর্ম ট্যাগ ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমি ফর্ম ট্যাগ ছাড়াই ব্যবহার করছি। ফর্ম ট্যাগ ব্যবহার করা হয় যখন আমরা সরাসরি ইউজার থেকে কোনো একটি অপশন নেব, তখন ফর্ম ট্যাগের ভিতরে সেটাকে অবশ্যই আনতে হবে। এটা হবে এরপর আসবে অপশন। সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন অবশ্যই আসতে হবে, অনেকগুলো অপশন থাকতে হবে। সেই অপশনগুলো থেকে মোটামুটি এটার একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু ছাড়া দিলেও কাজ করবে, কিন্তু সব ব্রাউজারের ভ্যালুগুলো দেখতে পারার জন্য আমি লিখবো HTML, এখানে লিখবো HTML। একটা অপশন পেলাম CSS, মনে করো এই 4-5টা ইয়া নিলাম। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টটাকে কপি করলাম, পেস্ট করলাম। PHP SQL এখন সেভ করলাম। সেভ করে এটা ব্রাউজার রান করব। এখানে হয় কি, একটা ড্রপডাউনের মতো এসেছে, এটাকে ক্লিক করলে আমরা অনেকগুলো আইটেম পাবো, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে এভাবে। এগুলো সিলেক্ট করার পর মনে করুন আপনি একটা নাম সিলেক্ট করেছেন, যে কোনো একটা। আপনি কি শিখছেন? আমি HTML শিখছি, HTML কে সিলেক্ট করলাম। তখন এখানে একটা বাটন থাকবে, বাটনের মধ্যে ক্লিক করলে
তখন সেটা সাবমিট হবে। সাবমিট হওয়ার পর এটা ইউজার থেকে, বিশেষ করে ইউজার থেকে কোনো তথ্য নেওয়ার জন্য এই ধরনের এই ইয়াগুলো সিলেক্ট একটি ব্যবহার করা হয়। দেখ, আমরা পিএইচপিতে এগুলোর পূর্ণাঙ্গ উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে রাখি। আল্লাহ হাফেজ।